মুসলমান ভাইরা রে, আমার লম্বা কথা বলতে চাই না। পৃথিবীতে এমন একজন রোজাদার পাওয়া যাবে না যেই রোজাদার রোজা রাখার পরে কঠিন তৃষ্ণায় কাতর হয়ে 30 তলা বিল্ডিং এর ভিতরে 15 নাম্বার তালাতে শুধু একাই বাস করতেছিল, আর দুপুরের টাইমে চূড়ান্ত তৃষ্ণায় কাতর হয়ে দিল যখন পেটে চৌচির হওয়ার উপক্রম, ওর হাতের নাগালে রকমারি বন্ধুরা আমার কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, আঙ্গুরের জুস আছে, আপেলের জুস আছে, এরপরে কমলার জুস আছে, আনারসের জুস আছে। আল্লাহর বান্দা ইচ্ছা করলে ঘরের ভিতরে শতবার জুস পান করে তৃপ্তি নিতে পারবে। বন্ধুরা আমার, তারপরেও দুনিয়ার কোনো একজন রোজাদার কেমন পাওয়া যাবে যেই রোজাদার রোজা রাখার পরে এমন সুযোগ পেলে এই সুযোগটা না ছেড়ে সুযোগটা গ্রহণ করে? এমন রোজাদার পৃথিবীর ভিতরে একজন কি পাওয়া যাবে নাকি? জিজ্ঞাসা করতে চাই, ওখানে তো কেউ দেখলো না, তারপরেও কার ভয়ে পান করে নাই? একটু জোরে বলেন, কার ভয়ে? তাহলে বোঝা গেল রোজার দ্বারায় তাকওয়ার মেশিন তো চালু হয়েই গেছে, রোজার দ্বারায় খোদার ভয় অন্তরের ভিতরে তো ঢুকেই গেছে। নাইলে এত তৃষ্ণা কেউ দেখবে না, তারপরেও পান করলো না, তার মানে তাকওয়া ভিতরে ঢুকে গেছে। তবে 100% তাকওয়া ঢুকে নাই বলে কেমন? রোজা রেখে খায় না, পান করে না, স্ত্রীর কাছে যায় না, কিন্তু রোজা রেখেও কুকথা আর ফাহিশা কথা বন্ধ করে না। কেন? ওই যে 100% শীতল হয় নাই, চালু হয়েছে তাকওয়ার মেশিন, 100% তাকওয়া অর্জন হয় নাই, কারণ আমার দরজা জানালা সব খোলা ছিল। এজন্য বুজুর্গানে দিল বলেন, বিশ্বনন্দিত শেখুল হাদিস আল্লামা জাকারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র এক রমজানের 30টা রোজাই তুমি রাখো। বন্ধুরা আমার, কিন্তু 6টা শর্ত মেনটেন করে যদি রোজা রাখতে পারো, তাহলে এক রমজানের 30 রোজা দিয়ে তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। সেই 6টা শর্ত হলো, দরজা জানালা বন্ধ করতে হবে, 1 নাম্বার হলো চোখ কন্ট্রোল করতে হবে, 2 নাম্বার কান কন্ট্রোল করতে হবে, 3 নাম্বার মুখ কন্ট্রোল করতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, বিশ্ব নবীজির যুগে একজন সাহাবী এসে আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 জন মহিলা রোজা রাখার পরে এখন তাদের কন্ডিশন বড় জটিল, এখনই হয়তো মরে যাবে, এখনো ইফতারের লম্বা টাইম বাকি আছে, আপনি অনুমতি দিন, 2 জন মেয়ে এখনই ইফতার করে তাহলে তারা বেঁচে যেতে পারে। নবীজি বললেন, ইফতার করার অনুমতি নাই, বরং তুমি 2 জন মহিলার কাছে 2টা পাত্র পাঠায়া দাও, এরপরে ওদেরকে বলো ওরা যেন স্বেচ্ছায় নিজের ইচ্ছায় পাত্রের ভিতরে বমি করে, এরপরে দেখো কি হয়। সাহাবী তাই করলেন। এক পর্যায়ে 2 মহিলার নিকটে 2 পাত্র পাঠায়া দেওয়ার পরে তারা যখন স্বেচ্ছায় বমি করলো, বমিতে যা বের হয়ে আসলো, এগুলি দেখে 2 মহিলা নিজেরাও আশ্চর্যান্বিত হয়ে গেল, দর্শক মণ্ডলী অবাক হয়ে গেল। কেন? কারণ তারা বমি করলো, যা বের হলো তা হলো তাজা, বন্ধুরা আমার, গোশত আর রক্ত তাদের মুখ থেকে পেট থেকে বেরিয়ে এসেছে। ওরা চিন্তা করলো, আমরা তো প্রকৃতই রোজাদার, দিনের বেলায় কিছু খাই নাই, তাছাড়া সাহরির সময়ও আমরা গোশত ব্যবহার করি নাই, গোশত আর রক্ত কোথা থেকে এলো? বিশ্ব নবীজি উত্তর করলেন, গোশত আর রক্ত হলো, একজন গীবত করতেছিল রোজা রেখে, মুখ কন্ট্রোল করে নাই, আর একজন মজায় পড়ে পড়ে পরনিন্দার আলোচনাটা শুনতেছিল, কান কন্ট্রোল করে নাই। রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। সম্মানিত উপস্থিতি, এখন থেকে ক্বাবলাল ইশা নির্ধারিত সময় খুব সংক্ষিপ্ত। আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের খেদমতে আলোকপাত করতে চাচ্ছি। সেটি আমি কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার একটা শব্দ আপনাদের প্রত্যেকেরই পরিচিত। পুরা আয়াতে কারিমার তর্জমা না বুঝলেও কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম শব্দের দ্বারা সকলেই বুঝে ফেলেছেন আজকের আলোচনার সাবজেক্ট কি হবে। অত্যন্ত কাছাকাছি সময়ে সমাগত মাহে রমাদান, এটি মুসলমানদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত মাস। এই মাসটা এতটাই মর্যাদাপূর্ণ
যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনের পূর্বাপর সকল গুনাহ অগ্রিম ক্ষমা করা হয়েছে, যার জীবনে ক্বাবলান নবুওয়া এবং বাদান নবুওয়া কোনো গুনাহ আল্লাহ পাক হতেই দেন নাই, বিশেষ নিগরানিতে হেফাজত করেছেন, যার হাতের ভিতরে শাফাআতে কুবরার চাবি, যাকে ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন প্রদান করা হয়েছে, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে পাওয়ার জন্য পূর্ববর্তী 2 মাস আগেই আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়ে রাখতেন। এই দরখাস্তটা আমরাও দিয়ে রেখেছি। হাদিসে পাকের মধ্যে এসেছে, রজবের চাঁদ পৃথিবীর আকাশে উদয় হলেই নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে রমাদান পাওয়ার জন্য দরখাস্ত দিতেন। বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী মহানবী যার জীবনের পূর্বাপর সকল গুনাহ অগ্রিম ক্ষমা, তাছাড়া গুনাহ হয়ই নাই, এই মানুষটা যেই মাস পাওয়ার জন্য 2 মাস আগ থেকেই আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়ে রেখেছেন, এতটুকুনি এই মাসের মর্যাদা আর ফজিলতের উপলব্ধির জন্য যথেষ্ট, যাদের ভিতরে বসিরত আছে। এরপরেও সব শ্রেণীর মানুষ এই মহা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ মাসটা যথাযথ মর্যাদায় যাতে কাটাইতে পারে, এই বিষয়টাকে সামনে নিয়েই মূলত আজকে আমার আলোচনা। তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আল্লাহ পাক পৃথিবীর সকল মানুষকে সম্বোধন করেন নাই, বিশেষ এক শ্রেণীর মানুষকে সম্বোধন করে তাদের জিম্মায় একটা দায়িত্ব দিয়েছে, সাথে সাথে সেই দায়িত্ব পালনে প্রাপ্তি কি তাও ঘোষণা করেছে। আয়াতে কারিমা ছোট, কিন্তু এই আয়াতে কারিমাতে পৃথিবীর সকল মানুষকে সম্বোধন করেন নাই। এই আয়াতে কারিমাতে পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষকে সম্বোধন করেছে, যেই শ্রেণীর মানুষগুলাকে আল্লাহ মুহাব্বত করেন, যেই শ্রেণীর মানুষগুলি আল্লাহকেও মুহাব্বত করেন। কুরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহু ওয়ালিয়্যুন লিল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ গার্ডিয়ান, আল্লাহ পাক অভিভাবক কাদের? যারা ঈমানদার তাদের। কোরআনে হাকিমে আল্লাহ পাক ঈমানদারদের অভিভাবকত্বের ঘোষণা দিয়েছে, সাথে সাথে কোরআনে কারীমে ঈমানদাররা আল্লাহকে যে মুহাব্বত করেন তার কোয়ালিটিও বয়ান করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। প্রকৃত ঈমানদার যারা পৃথিবীর সবচেয়ে বেশি মুহাব্বত করে তারা কাকে? আল্লাহকে। তাহলে ঈমানদারদের সাথে আল্লাহ পাকের সখ্যতা আছে, হৃদ্যতা আছে, আন্তরিকতা আছে, মুহাব্বত আছে, এবং আসমানের মালিকের সাথে ঈমানদারদের একটা ব্যবসাও আছে। সুবহানাল্লাহ বললেন না? যে আসমানের মালিকের সাথে ঈমানদারদের যে ব্যবসা আছে, এটা এমন ব্যবসা যেই ব্যবসাতে কোনো দিন লস হওয়ার সম্ভাবনা নেই। দুনিয়াতে ব্যবসা করে কেউ গাড়ি বাড়ি দেশে বিদেশে এপারে ওপারে 3 তলা 10 তলা 20 তলা এগুলি করে, কিন্তু রব্বুল আলামিনের সাথে ঈমানদারদের যে ব্যবসা, এই ব্যবসার মাধ্যমে ঈমানদারেরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে বাড়ি বানাইতে পারে। প্রত্যেকটা ঈমানদারের আল্লাহ পাকের সাথে ব্যবসা আছে। সবগুলি দিককে আজকে তাফসীলের সাথে বয়ান করার মতো কোনো সুযোগ নাই। আজকে একটা সাইডের কথা বলবো। আপনারা প্রত্যেকেই জানেন, পৃথিবীতে কেউ যদি কখনো কাউকে উপঢৌকন দিতে চান, ছোট হোক আর বড় হোক, সে কি খুঁজে খুঁজে তার দুশ্মনকে উপঢৌকন দেন? প্রশ্নই আসে না।
কেউ যদি কখনো কাউকে গিফট করতে চান, উপঢৌকন দিতে চান, তাহলে খুঁজে খুঁজে আপনজন প্রিয় মানুষ মনের মানুষকেই উপঢৌকন দেন। উপঢৌকনটা যদি অনেক বড় হয়, বিশাল হয়, তাহলে এই উপঢৌকনের প্রাপক সকল মনের মানুষ হয়। এই উপঢৌকনের প্রাপক হয় হলো মনের একদম গহীনে যাদের জায়গা, সর্বাধিক প্রিয় মানুষ, সেই সবচেয়ে দামি উপঢৌকনের প্রাপক হয়। আল্লাহ পাকের নিকটে যেহেতু এ পৃথিবীর ইমানদারেরা সর্বাধিক প্রিয়, এ কারণেই তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আল্লাহ পাক মূলত আমাদের জন্য একটা বড় ধরনের গিফটের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন কি? সেই গিফটটা কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিল জাজমি ওয়াল ইয়াকিন, যাতে করে তোমরা আমার বন্ধু হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ বললেন না? যে লাআল্লাকুম তাত্তাকুন এর তরজমা আমি করলাম কি? যাতে করে তোমরা আমার বন্ধু হয়ে যেতে পারো। কার বন্ধু? আল্লাহ। কেন এই তরজমা করলাম? আপনারা জানেন, রোজার দ্বারায় মুত্তাকি হওয়া যায় নিশ্চিত, এটা আল্লাহ পাক বলেছেন। কোরআনে পাকের আরেক জায়গায় বলেছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর দোস্ত কেবলমাত্র মুত্তাকিরাই। তাহলে রোজার দ্বারায় মুত্তাকি হওয়া যায়, আর মুত্তাকিরা আল্লাহর দোস্ত হয়। তাহলে সুগরা কুবরা মিলায়া হদ্দে আওসাতকে ফেলে দিলে নতিজা কি হয়? রোজার দ্বারায় মানুষ আল্লাহ পাকের বন্ধু হয়। এজন্য বলতে চাই, রমাদানুল মুবারকের সিয়াম এটি মূলত আমরা আল্লাহর বান্দা আছি, আমাদেরকে 30টা রোজার মাধ্যমে আল্লাহ তার বন্ধু বানাইতে চান। তাহলে রমাদানুল মুবারকের এ মাস কেন আসে? আল্লাহর বান্দাদেরকে বন্ধুতে উত্তীর্ণ করার জন্য। সুবহানাল্লাহ বললেন না? যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বন্ধুতে উত্তীর্ণ করার জন্য রমাদানুল মুবারকের এ মাস আসে। কারো কারো প্রশ্ন হতে পারে, হুজুর আপনি যে বললেন যে আল্লাহ পাক সর্বাধিক যাকে মুহাব্বত করেন তাদেরকে সবচেয়ে বড় গিফটটা দেন, তো আল্লাহ আমাদেরকে কি গিফট দিলেন? এখানে তো আমাদের জিম্মায় দিলেন রোজা, যেটা অত্যন্ত কষ্টসাধ্য আমল। বিশেষ করে এই বছরের রোজা তো অনেক কষ্ট, লম্বা টাইম, অনেক বেশি তাপ, দিল ফিটে চৌচির হবে, তৃষ্ণায় মানুষ কাতর হবে, ক্ষুধায় মানুষ কাতর হয়ে যাবে। এরপরে আপনি বলতেছেন সবচেয়ে দামি গিফট। কি করে বললেন? মুহতারাম হাজিরিন, কি করে বললাম? এটা বুঝতে চাইলে একটু নিচের দিকে তাকাইলে বোঝা যায়। সকলে যাতে বুঝেন এজন্য একটা মিসাল দেই। আপনারা বলেন তো দেখি, আল্লাহ পাক আমাদের জিম্মায় ফরজ করেছেন রমজানের রোজা, কিন্তু এই রোজার প্রতিদানে কি দিয়েছেন? তার বন্ধুত্বের চেয়ার। কথা বলেন না কেন? রোজার বিনিময়ে আমাদেরকে কি দিবেন? বন্ধুত্বের চেয়ার, মাকামে বেলায়েত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। আমাদের দেশটা হলো গণতন্ত্রের দেশ। গণতান্ত্রিক দেশে কেউ যদি কোনো চেয়ার পেতে চায়, ছোট হোক আর বড় হোক, ওয়ার্ড মেম্বার হোক আর এই কি বলে এমপি হোক, সব ধরনের চেয়ার পেতে চাইলে তাকে নির্বাচনে আসতে হয়। সঠিক পদ্ধতিতে সঠিক গণতন্ত্র চর্চার মাধ্যমে কখনো যদি কেউ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চায়, তাহলে বলুন তো দেখি, চেয়ার এটা অত্যন্ত দামি, কিন্তু এই চেয়ার পাওয়ার জন্য তাকে যেই পথ পাড়ি দিয়ে আসতে হয় সেটা হলো ইলেকশন, নির্বাচন। বলুন তো দেখি, নির্বাচনের এই কাজটাও কি খুব মজার? নির্বাচন কি খুব মজার কাজ না অনেক কষ্টের কাজ? অনেক কষ্টের কাজ। এখনকার
এই কাফনে জড়ানো গণতন্ত্রের কথা বলতেছি। জিন্দা গণতন্ত্র যদি কোনো দেশে থাকে, সেই দেশে একটা চেয়ারকে দখল করার জন্য মিনিমাম 5 জন 7 জন 10 জন ক্যান্ডিডেট তখন নির্বাচনের ময়দানে চেয়ারের জন্য লড়ে। খুব ভালো করে বুঝবেন, সেই মুহূর্তে কেউ যদি কোনো দলের একটা প্রতীক পেতে চায়, যেমন মনে করেন এমপির পদ যদি কেউ পেতে চায়, তাহলে দলের দলীয় প্রতীক পেতে চাইলে তাকে কোটি কোটি টাকা ব্যয় করে তারপরে একটা দলীয় প্রতীক পায়। কোটি কোটি টাকা ব্যয় করার পরে কেউ যদি কোনো দলীয় প্রতীক পায়, এরপরে যখন সে নির্বাচনের কার্যক্রম শুরু করে, আপনারা দেখেছেন যে দলেরই হোক, সে যে কোনো নির্বাচনী সভাতে গিয়ে দলীয় প্রধানের প্রশংসা করতে 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 মুখের অবস্থা জটিল করে ফেলে। সে যতবার দৈনিক দলীয় প্রধানের প্রশংসা করে, এর 4 ভাগের 1 ভাগ যদি দৈনিক আল্লাহর নামের জিকির করত, তাহলে এই জামানার জুনাইদ বাগদাদি হয়ে যেত। যতবার দলীয় প্রধানের নাম নেয়, তার 4 ভাগের 1 ভাগ যদি সৃষ্টিকর্তা আল্লাহর নাম নিত, তার প্রশংসা করত, তাহলে যুগের জুনাইদ বাগদাদি হয়ে যেত। আমার জিজ্ঞাসা হলো, কোটি কোটি টাকা দিয়ে আমি দলীয় প্রতীক নিলাম, প্রতীক পেলাম, তার মানে কি চেয়ার পেয়ে গেলাম? না, সুস্থ ধারার গণতন্ত্রে প্রতীক পেলেই চেয়ার পাওয়া যায় না, বরং আমাকে ভোটের ময়দানে যুদ্ধ করতে হয়। আমি আমার জীবনেই দেখেছি বহু মানুষকে যাদের 20 বছরের 20টা ঘন্টাও কোনোদিন এসির বাইরে সময় কাটে নাই, এতটাই শৌখিন এবং তাদের বিলাসবহুল জীবন, গাড়ি এসি, বাড়ি এসি, অফিস এসি, রুম এসি, সব জায়গায় এসি। এই লোকটাও যদি এমপির চেয়ার দখল করতে চায়, তাকে নিয়মিত মাঠে ময়দানে পাবলিকের সাথে হাত মিলাইতে হয়। এমনও পাবলিক আছে যেই পাবলিকের সাথে হ্যান্ডশেক করতে গিয়ে 5 সেকেন্ড হাতটা ধরে রাখছে, এরপরে 5 বার সাবান দিয়ে হাত ধোয়ার পরেও বিড়ির গন্ধ যায় না। এরকম কিছু পাবলিক আছে না, বিড়ি খাইতে খাইতে বিড়ি খাওয়ার উপরে পিএইচডি করছে, ওর পুরা শরীর থেকেই বিড়ির গন্ধ বেরোয়। এরকম পাবলিক আছে না? আপনাদের এলাকায় নাই, আমাদের ওইদিকে বিড়ির কারখানা আছে, তো আমাদের ওইদিকে আছে। এমন মানুষের পিঠে হাত দিতে হয় যাদের সাথে কথা বলতেই উনি রাজি ছিলেন না আগে। কেন? কারণ তার কাছে ভোট আছে। শুধু তাকে একাই লড়তে হয় না, মেয়ে মহলে তাদের সেই মেয়েগুলি অত্যন্ত বিলাসী যাদের জীবন, তাদেরকেও মেয়ে মহলে ভোটের জন্য যুদ্ধে নামতে হয়। এত কষ্ট করার জন্য মাত্র একটা ব্যবস্থাপত্র পেল, তাই সে দলীয় প্রধানের ভূয়সী প্রশংসা করলো কেন? কারণ হলো নির্বাচনের আগে কষ্ট করবে 1 মাস, আর যদি চেয়ারটা দখল হয় কমপক্ষে 5 বছর সে তার এলাকার রাজা হয়ে থাকবে। এজন্য কষ্টের তুলনায় পাওনাটা, কথা বলেন না কেন, কষ্টের তুলনায় তার পাওনা। এজন্য টাকা দিয়া হলেও মানুষ এই কষ্টটাকে কিনতে চায়। কোটি কোটি টাকা দিয়ে নির্বাচনের প্রতীক নিতে চায়, একটা টিকিট নিতে চায়। যদিও নির্বাচন অনেক কষ্টের, কিন্তু এই কষ্টের পরে পাওনাটা অনেক বড়। তার নির্বাচিত এরিয়ার ভিতরে কোনো প্রশাসনের কেউ জনপ্রতিনিধির অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, কাউকে অ্যারেস্ট করতে পারবে না, পাওয়ারফুল জনপ্রতিনিধি যদি উনি হয়ে থাকে। এমনকি প্রাইম মিনিস্টার তার এলাকায় ঢুকতে চাইলে তার সাথে অবশ্যই কথা বলতে হয়, এটাই স্বাভাবিক নিয়ম। মাত্র 5 বছরের জন্য, মাত্র 5 বছরের জন্য একটা মর্যাদার কারণে যদি নির্বাচনের এত বড় দুঃখ, কষ্ট, ক্লান্তি আর টাকা ব্যয়টা, এটা যদি দলীয় প্রধানের প্রশংসার কারণ হতে পারে, তাহলে মাত্র 30টা দিনের 30টা রোজা দিয়ে আল্লাহ পাক আমাকে দিবেন আজীবনের জন্য তার বন্ধুত্বের চেয়ার। 5 বছর 5 মাসের জন্য নয়, আজীবনের জন্য আল্লাহ পাক আমাকে দিবেন তার বন্ধুত্বের চেয়ার।
এজন্য 30টা রোজার তুলনায় এই প্রাপ্তি যেহেতু অনেক বড়, এজন্যই বলতেছিলাম এই এত বড় গিফট আর ওয়াফার পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা দেন নাই, দিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র তার অতি আপন এবং বন্ধুদেরকে। মুহতারাম হাজিরিন, এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে আপনার বলা বক্তব্যের দ্বারা একটু বুঝে ফেলছি আমরা কি সমাগত মাহে রমজানের 30টা রোজা, এই 30টা রোজা দিয়েই কি আমরা আল্লাহর ওলি হয়ে যেতে পারবো? আমি অবশ্যই উত্তর দিব হ্যাঁ, 30টা রোজা দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। যদি বলে আপনাকে কে বলেছে, আমি বলবো আমার রব বলেছেন। আমার রব বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনটি পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে সিয়ামের দ্বারায় তুমি মুত্তাকি হয়ে যাও, আমার ওলি হয়ে যাও, আমার বন্ধু হয়ে যাও। এক বছরের রোজা দিয়েই আল্লাহর বন্ধু হতে পারে। কে হতে পারে? যেই মানুষের ভিতরে কোনো যোগ্যতা নাই, শুধু একটা যোগ্যতা আছে। সে কি? সে হলো তার ভিতরে ঈমান আছে, একটা নেকিও নাই, অথবা নেকি কিছু আছে, অথবা গুনাহ তার বেশি আছে, অথবা একদম পুরাপুরি নেককার এবং ঈমানদার। এক কথা হলো শুধু ঈমান থাকলেই হলো, নেকি থাকুক আর নাই থাকুক, ঈমানটাই যদি কারো পুঁজি থাকে, আর এই পুঁজিকে নিয়েই যদি রমাদানুল মুবারকের সিয়ামের কাজ শুরু করে দেয়, শর্ত প্রযোজ্য, কিছু শর্ত মেনে, তাহলে 30টা রোজা দিয়েই সে আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। আমার দাদা পিসা হুজুর রহমাতুল্লাহি আলাইহি আর দুই হযরত রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ওলি হওয়ার 3টা কোর্স আছে। আল্লাহর ওলি হওয়ার কয়টা কোর্স আছে? আর একটু জোরে বলেন, কয়টা কোর্স আছে? আল্লাহর ওলি হতে মনে চাই কি আপনাদের? 3টা কোর্স আছে। একটা লং কোর্স, আর একটা শর্ট কোর্স, আর একটা অতি শর্ট কোর্স। লং কোর্স হলো জীবনের শুরু থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শরীয়তের সকল বিধান যথাযোগ্য মর্যাদায় পালন করে আল্লাহর ওলি হওয়া। এটা আমার দ্বারাই সম্ভব হয় নাই, আপনাদের দ্বারাই হয়েছে কিনা আপনারা ভালো জানেন। কারণ আমাদের জিম্মাতে এখনো তো মনে হয় কারো কারো জিম্মায় শত শত নামাজ অনাদায়ী রয়ে গেছে। আমাদের জিম্মায় নামাজ যেগুলা আমরা আদায় করি নাই, এখনো আমাদের জিম্মায় রয়েই গেছে। তাহলে জীবনের শুরু থেকে শরীয়ত পুরা মেনে বন্দী হওয়ার পথ আমার নাই, অর্জন করতে পারি নাই। এখনো এমন মানুষ এখানে আছে যাদের জিম্মায় ডজন ডজন রমজানের রোজা জিম্মায় অনাদায়ী রয়ে গেছে, আদায় করা দরকার ছিল, এখনো আদায় করতে পারি নাই। আমাদের ভিতরে আমরা যারা এখানে আছি, আজকের দিনেও আল্লাহর দেওয়া চোখটাকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ব্যবহার করতে পারি নাই। আজকের দিনেও আল্লাহর দেওয়া জবান, আল্লাহ পাকের আইন অনুযায়ী জবানটাকে কাজে লাগাইতে পারি না। আজকের দিনেও কানকে কন্ট্রোল করে আল্লাহ পাকের পক্ষ থেকে আরোপিত মানহিয়াত যেগুলি আছে, মুনকারাত যেগুলি আছে, এগুলি থেকে আমি আমার কানকে সেভ করতে পারি না। আজকের দিনেও আমি আমার বডিকে যিনি এটা দিয়েছেন তার হুকুম অনুযায়ী কাটাইতে পারি না। তাহলে জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামী শরীয়ত মেনে বুজুর্গ হওয়ার, আল্লাহর ওলি হওয়ার সিস্টেম আমার ভিতরে যোগ্যতা এখন নেই। এই অপশনটা চলে গেছে। আর একটা অপশন আছে হলো আল্লাহর ওলি হওয়ার সংক্ষিপ্ত কোর্স। সংক্ষিপ্ত কোর্স, সংক্ষিপ্ত কোর্স। আর একটা হলো অতি সংক্ষিপ্ত কোর্স। অতি সংক্ষিপ্ত কোর্স যেটা আছে, এটাও পৃথিবীর সব মানুষের এই পদ্ধতিতে ওলি হওয়ার সুযোগ নেই। শর্ট কোর্স, একদম শর্ট, মাত্র 5 থেকে 6 দিন। মাত্র কয় দিন? মাত্র 5 থেকে 6 দিন। এই 5 থেকে 6 দিনেই একজন মানুষ কোনো পুঁজি নাই, শুধু ঈমানের পুঁজি নিয়ে 6 দিনের এই আমলটা যদি করতে পারে, 6 দিনেই 1000 বছরের গুনাহ মাফ দিয়ে নিজেকে আল্লাহর ওলি বানাইতে পারে। সেই কোর্সের নাম হলো হজ্জে বাইতুল্লাহ। সেই কোর্সের নাম কি? হজ্জে বাইতুল্লাহ। কিন্তু বাইতুল্লাহর হজ করতে গেলেই যে আমি আল্লাহর ওলি হব না,
বরং এর জন্য কড়াকড়ি শর্ত আছে। তার ভিতরে প্রথম নম্বরের শর্ত হলো হজের পারপাসে আমি যে অর্থ ব্যয় করব এই অর্থটা হতে হবে 100% হালাল। 2 নম্বর, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ফালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হজের সফরে আমাকে কিছু কাজ করতে হবে। এই সবগুলি শর্ত যদি কেউ মেইনটেইন করতে পারে, হজের কাজ হলো 5 দিন, কোন সমস্যার কারণে সর্বোচ্চ 6 দিন, এরপরে আর হজ করার কোনো সুযোগ নেই। এই 5-6 দিনই একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। আপনারা শুনলে অবাক হবেন, হজ এমন একটা রুকুন, এমন দামি রুকুন, ইসলাম আর শরীয়তের ভিতরে এই মানের মর্যাদা অন্য কোনো ইবাদতের ব্যাপারে বর্ণনা নাই। যেমন কোন হাদিস নাই এমন যে কোন মুসলমান নারী পুরুষ যখন তার সিনাতে আল্লাহর 30 পারা কোরআন ধারণ করলো, কমপ্লিট যখন হাফেজ হয়ে গেল, তোমরা তার কাছ থেকে দোয়া নেও কারণ তার জীবনের গুনাহ মাফ করা হয়েছে। এই জাতীয় বর্ণনা নাই। বর্ণনা আছে, মর্যাদা আছে অন্য সিস্টেমে। একজন মানুষ আল্লাহর ওলি হয়েছে, কুতুব হয়েছে, গাউস হয়েছে, তোমরা তার কাছে যাও, দোয়া নেও, তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে, এই জাতীয় কোনো হাদিসের বর্ণনা নেই। এর জন্য আরো অনেক মর্যাদার কথা আছে, এই কথাটা নাই। একজন মানুষ শাইখুত তাফসীর হয়ে গেছে, তোমরা তার কাছে যাও, তার কাছ থেকে দোয়া নাও, এখন উনি দোয়া করলেই তোমার জীবনের গুনাহ মাফ করা হবে, এই বর্ণনা নাই। কিন্তু হজের ব্যাপারে কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের ভিতরে কেউ যদি বাইতুল্লাহর হজে যায় আর সে যখন হজ থেকে ফিরে আসবে এই খবরটা তোমরা শুনো, তো তোমরা তার সাথে সাক্ষাৎ করার জন্য আগায়া যাও, তোমরা এই হাজীকে ইস্তেকবাল করতে আগায়া যাও, রিসিপশন করতে আগায়া যাও, এবং রাস্তাতেই হাজী সাহেবের সাথে তোমরা সাক্ষাৎ করো এবং ওই হাজী সাহেবকে বলো যে আপনি আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দরখাস্তটা দেন, আমার গুনাহ মাফের ব্যাপারে আপনি একটু অ্যাপ্লিকেশন করেন, কারণ উনি যদি এখন তোমার জন্য গুনাহ মাফের দোয়া করে তোমার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। কেন? কারণ ওই লোকের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, উনি এখন যাদের জন্য মাফ চাবেন তাদেরকেও মাফ করে দেওয়া হবে। এটি হলো হাজী সাহেব তার ঘরে ঢোকার আগ পর্যন্ত। হাজী যখন ঘরে ঢুকে গেল তখন আর এই বিশেষ মর্যাদাটা থাকে না। মুহতারাম হাজিরিন, কিন্তু এটা কি সব হাজী? কথা বলেন, সব হাজী? যে হাজীরা হজ করতে গিয়ে প্রথমে ইহরামের কাপড় পরে সেলফি উঠায়, এই হাজীর জন্যও কি এই মর্যাদা? এই হাজীর জন্যও এই মর্যাদা না। যেই বক্তারাও বক্তৃতা করতে গিয়ে রাস্তায় বের হয়ে সেলফি উঠায়া ছেড়ে দিয়ে বলে 3 দিনের প্রোগ্রামে চললাম অমুক এলাকাতে, দোস্ত হাবাবের কাছে দোয়া চাই, ওরাও প্রকৃত দায়ী হতে পারে না, ওরা হলো ব্যবসায়ী, বিজনেসম্যান, কমার্শিয়াল বক্তার কাজ। এটা দায়ী ইলাল্লাহর দাওয়াত ইলাল্লাহর সিস্টেম, এটা না। দায়ী ইলাল্লাহর কাজ এটা হতে পারে না। এমন ভাবে সেলফি উঠায় আজকে 3টা প্রোগ্রাম, তাতে মনে হয় দুনিয়ার প্রোগ্রাম ওরাই করে আর দুনিয়ার আল্লাহওয়ালারা গোড়ার ঘাস কাটে। মুহতারাম হাজিরিন, দুঃখ ভরে কথাটা বললাম, আজকে কওমি অঙ্গনের ছেলেরাও বুজুর্গদের নির্দেশনা মানে না। মাহফিলে 2টা বক্তব্য আর কথা বলতে পারলে মনে করে আমার চাইতে আর বড় কে আছে। মুহতারাম হাজিরিন, দুঃখ আর ব্যথা ভরে কথাগুলি বলছি। আমার ছোট্ট জীবনে যা দেখেছি, আমি আমার ছোট্ট জীবনে যা দেখেছি, যারা লৌকিকতার পথ বেছে নেয় এটা বেশি দিন টেকে না, কারণ নকলই হয়। নকল, কথা বলেন না কেন? নকলই হয়। আসলকে হাজার নকলের চাপায় কখনোই, আসলকে হাজার নকলের চাপায় কখনো গোপন করা যায় না। আসল চিরজীবন আসলই থাকে, আসল চিরজীবন আসলই থাকে, নকল সারা জীবন নকলই থাকে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। উমরার সফরে গিয়ে, উমরার সফরে চললাম, বাইতুল্লাহর দিকে চললাম, তোমার কাছে কে জানতে চেয়েছে? রিয়া ভরা আমল, তার মানে আল্লাহর ঘরে যাচ্ছ শিরিক করার জন্য, যাচ্ছে আল্লাহর ঘরে, করতেছে শিরিক। মুহতারাম হাজিরিন, এই কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, মূল টার্গেটের দিকে যেতে চাই। সব হাজির কাছ থেকে দোয়া নিলে হবে নাকি?
যে হাদির নিজেরটাই মাফ হয় নাই ও আমারটা কি মাফ করাবে? কথা বলেন না কেন? যে হাদির নিজেরটাই মাফ হয় নাই ও আমারটা কি মাফ করাবে? তবে সঠিক পদ্ধতিতে কেউ যদি হজ করে মাত্র কয়দিনে আল্লাহর ওলি হয়? 5 দিনেই আল্লাহ পাকের ওলি হয়। এই সুযোগটা যতই অতি সংক্ষিপ্ত হোক, আমরা সবাই কি এই সুযোগ গ্রহণ করতে পারবো? কেন? কারণ এই সুযোগ গ্রহণ করতে চাইলে দুইটা যোগ্যতা লাগে। একটা হলো আর্থিক যোগ্যতা আর একটা শারীরিক যোগ্যতা। যাদের আর্থিক যোগ্যতা নাই তাদের জন্য এই সুযোগ হয়তো বা হবে না। আর একজনের আর্থিক যোগ্যতা আছে, শারীরিক যোগ্যতা এখন শেষ হয়ে গেছে, তার জন্য সম্ভব না। তাহলে এই পদ্ধতিতে পৃথিবীর সব মানুষ আল্লাহর ওলি হতে পারবে না। একটা পথ এখন বাকি রইল আল্লাহর ওলি হওয়া। কথা বলেন না কেন? কয়টা পথ? একটা পথ, সেটি হলো রমাদানুল মুবারকের 30টা রোজা। সুবহানাল্লাহ বলেন। আমার দাদা পীর সাহেব বলেন রমাদানুল মুবারকের 30টা রোজা এটা 30টা অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতো। কি ট্যাবলেটের মতো? অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতো। মিসাল দিলে আপনারা বুঝবেন। আমাদের দেশে অনেক মানুষের শরীরে চুলকানি হয় না? চুলকানি, কারো যদি চুলকানি হয় তাহলে দেখবেন না চুলকাইলে মজা লাগে, না চুলকাইলে মজা লাগে। চুলকাইলে মজা লাগে। চুলকাইলে এত বেশি মজা লাগে শ্বশুর বাড়ি যাইতেও অত মজা লাগে না, চুলকাইতে যত মজা লাগে। এবং যার চুলকানি খুব বেশি হয় সে নিজে তো চুলকায় চুলকায়, নাতিকে টাকা দিয়ে চুলকায় নেয়। কথা বলেন? বলে না? বলে না? এই নাতি ভাই তুই আমাকে একটু চুলকায় দে, তোরে 20 টাকা দিব। তুই 5 মিনিট চুলকায় দিবি, তোরে 20 টাকা দিব। চুলকাইতে খুব মজা। চুলকায় যতই রক্ত বের হোক কিন্তু চুলকানের আইনে মুহূর্তটা খুব মজা লাগে। বলুন তো দেখি, তাই বলে চুলকাইতে যতই মজা লাগুক, তাই বলে পৃথিবীর কোন পাগল কি এমন আছে যে চুলকাইতে যে মজা এরকম মজার কোথাও নাই? এসির মধ্যেও এত মজা না, চুলকাইতে যত মজা। এই মজা আর কোনোদিন বন্ধ করা যাবে না, বরং চুলকানি বাড়ানোর চেষ্টা করে। এরকম পৃথিবীতে কোনো পাগল আছে কি? কেন নাই? কারণ চুলকাইলে যে মজা লাগে এই মজা আসল মজা না, এটা হলো অসুস্থতার কারণে মজা। আর এই মজার পিছনে আছে বড় ধরনের সাজা। কি? কেউ যদি চুলকানিটাকে না সারায়, ধরে রাখে দীর্ঘদিন পর্যন্ত, তাহলে ডাক্তাররা বলেন দীর্ঘদিন পর্যন্ত শরীরে চুলকানি থাকলে কিডনির উপরে এফেক্টেড হয়। অথবা চুলকাইতেই থাকলো, হঠাৎ করে কারো আঙ্গুলের কোনো জার ওখানে লেগে গিয়ে এটা পচে যেতে পারে, অঙ্গ কেটে ফেলা লাগতে পারে। অথবা দীর্ঘদিন পর্যন্ত ঘা থাকার কারণে ক্যান্সার হয়ে জীবনই চলে যেতে পারে। এজন্য চুলকাইতে যতই মজা লাগুক, এরপরেও এই মজা কেউ কোনোদিন ধরে রাখে না, বরং এটাকে চিকিৎসা করার জন্য স্কিন ডিজিজ স্পেশালিস্ট ডক্টরের কাছে যায়। ডাক্তার তার ব্লাড চেক করে, ওখান থেকে ময়লা নিয়ে টেস্ট করে, এরপরে একটু গোশত নিয়ে বায়োপসি করে, রিপোর্ট পাওয়ার পরে তাকে মেডিসিন দিল যে 30টা ট্যাবলেট আপনি খেতে হবে। 30টা ট্যাবলেট যখন খাইছে আল্লাহর মেহেরবানি এখন একদম ফাইন হয়ে গেছে। এখন বলেন তো দেখি, যখন সুস্থ হয়ে গেছে, যেই নাতিকে দিয়ে অসুস্থ থাকাকালীন জোরে চুলকায়া নিয়ে 20 টাকা দিয়েছে, ওই নাতি আজকে ওর চাইতে অর্ধেক শক্তি দিয়ে একটু আঁচড় দিয়েছে। আজকে কি টাকা দিবে না থাপ্পড় দেবে? কথা বলেন না কেন? আজকে নাতি টাকা পাবে না থাপ্পড় পাবে? চর পাবে। কেন? এর চাইতে ডাবল আঁচড় মারলো, সেই দিন 20 টাকা পাইলো, আজকে তার অর্ধেক দিয়া চর পেলো কেন? থাপ্পড় পেলো কেন? কারণ তখন অসুস্থ ছিল তাই চুলকাইতে মজা পেয়েছে, এখন সুস্থ আঁচড় দিলে ব্যথা লাগে। আমার দেশের বহু মুসলমান এমন আছে যারা নিজের স্ত্রীকে রেখে অন্যের মেয়েকে নিয়ে আড্ডা দিতে মজা লাগে। আছে না নাই? ও নিজের স্ত্রী সুন্দরী, পরে কালা, তারপরেও আরেকজনেরটা নিয়ে আড্ডা দিতে মজা লাগে। মনে করবেন এ মজা আসল মজা না, এটা হলো রোগের কারণে মজা, এটা হলো অসুস্থতার কারণে মজা। সেটা হলো হাওয়া ও হাউসের রোগ তার ভিতরে ধরে গেছে। আমার দেশের ভিতরে হাজার মানুষ এমন আছে যার কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে, এই টাকার 100 ভাগের 1 ভাগ সে খেয়ে মারা যেতে পারবে না, সব টাকা রয়েই যাবে। এরপরেও জাতির টাকা, দেশের টাকা লুণ্ঠন করে
রাত্রের অন্ধকারে সুইস ব্যাংকে পার করে বেগম পাড়ায় বাড়ি বানায়। এরকম লোক আছে না নাই? হারাম টাকার ভিতরে মজা পায়। অনেক টাকা আছে হালাল বৈধ, তারপরেও হারাম টাকার দিকে পা বাড়ায়। এটা সুস্থতার কারণে না, এ মজা তার অসুস্থতার কারণে, হুব্বে মালের অসুস্থতা। মুহতারাম হাজরিন, অনেক আছে এমন তার নিজের একটা চেয়ার এখনো আছে, আগামী দিনে সে আরো একটা চেয়ার দখল করতে চায়, কিন্তু তার প্রতিবন্ধী তারই দলের আরেকজন। এজন্য ছলে বলে কলে কৌশলে তার যে প্রতিদ্বন্দ্বী হতে পারে তাকে শেষ পর্যন্ত নির্মম ভাবে খুন করে আগুনে পোড়ায়া দেয়। বাংলাদেশের ইতিহাসে আছে। মুহতারাম হাজরিন, নিজের চেয়ার থাকতে আরেকজনের চেয়ার দখল করার জন্য অন্যায়ের পথ বেছে নেওয়া, খুন করা, এটাও অসুস্থতার কারণে এ মজা। এই অসুস্থতার নাম হলো হুব্বে জা। মুহতারাম হাজরিন, খুব ভালো করে মনে রাখবেন, এই অসুস্থতা গুলা যতই মজা লাগুক, অন্যের মাল খাইতে, অন্যের মেয়েকে নিয়ে আড্ডা দিতে, এই মজাকে ধরে রাখা যায় না। যদি এই মজাকে ধরে রাখতে চান তাহলে হয় মান যাবে, না হয় জান যাবে, না হয় মন্ত্রিত্ব যেতে পারে। কথা বলেন, কথা বলেন। বাংলাদেশের কোন একজন বিগত সময়ের প্রতিমন্ত্রী ওলামাদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে অনেক কিছুই বলল, কিছুদিন পরে সে ধরা খেলো মেয়ের সাথে না, তার একটা কল রেকর্ড ধরা খেয়েছে। অন্যের মেয়ের সাথে কল রেকর্ড ধরা খেয়েছে। এই কল রেকর্ডের কারণেই তার মন্ত্রিত্ব গেল, তার আস্ফালন গেল, তার আওয়াজ বন্ধ হয়ে এখন নিঃশব্দ ঘরের ভিতরে চুপ করে থাকতে হয়। আমরা জীবনে হাজারবার দেখেছি যারা বেগানা নারীকে নিয়ে আড্ডা দিতে থাকে, কিছুদিন চলতে চলতে লোকমুখে যখন প্রকাশ পায় তখন তার মান চলে যায়। আমরা হাজারবার দেখেছি অন্যের মেয়েকে নিয়ে আড্ডা দিতে গেলে যাদের মেয়ে, তারা যখন বুঝতে পারে অমর ছেলে আমার মেয়ের সাথে এমনটি করে, তারা জানতে পারলে তখন কৌশলে এই লোকটাকে ডেকে খুন করে প্যাকেটের ভিতরে ভরে দেয়। তাহলে বোঝা গেল এই সমস্ত পদ্ধতিতে যতই মজা লাগুক, এই মজাটাকে বন্ধ করা দরকার কিনা? কথা বলেন না কেন? বন্ধ করা দরকার কিনা? বেগানা নারীকে নিয়ে আড্ডা দিতে মজা, এটা বন্ধ করতে হবে। অন্যের সম্পদ দখল করলে মজা, এটা আসল মজা না, অসুস্থতার কারণে, এটাও বন্ধ করতে হবে। এই সবগুলি যদি বন্ধ করতে চান, এই মজা যদি দূর করতে চান, স্কিন ডিজিজ, আপনার যে প্রবলেম ছিল এটাকে সলভ করার জন্য অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিয়েছে, 30টা খেয়েছেন, এখন 100% ক্লিয়ার। আল্লাহ পৃথিবীর সকল ঈমানদারদের ভিতরে এই জাতীয় রোগ যেগুলা ঢুকতে পারে, সব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিয়েছেন, তার নাম হলো রমাদান। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। রমাদানুল মুবারকের রোজা, এটা হলো এমন একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, রোজার মাধ্যমে মানুষের ভিতরে, বন্ধুরা আমার, যেই জিনিসটা মানুষের ভিতরে ঢোকে সেটা হলো তাকওয়ার খোদাভীতি। খোদাভীতি বন্ধুরা আমার এমনই একটা ট্যাবলেট, যেই ট্যাবলেট পৃথিবীর যে কেউ যদি পান করতে পারে, সেবন করতে পারে, তাহলে গোপনে গোপনে একা একা কোনো জায়গাতেই কখনো কোনো গুনাহের কাজ তার দ্বারা সম্ভব হয় না। যেমন সহজ কথাই বলি, কোন একজন মানুষের অন্তরে যদি আল্লাহ পাকের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, হাসরের ভয় যদি ঢুকে যায়, এই লোকটা যদি রাত, বন্ধুরা আমার, আফ্রিকার গহীন জঙ্গলের ভিতরে চতুর্দিকে 100 কিলো স্কয়ার কোনো মানুষ তো নাই, কোনো জানোয়ারও নাই, এই জঙ্গলের মাঝখানে যদি মিস বল, বর্তমান পৃথিবীর বিশ্ব সেরা সুন্দরী যদি সেখানে আসে, আর যুবকটা যদি এমন হয় যার যৌবনের এমনটাই চূড়ান্ত বাহার, এ পর্যন্ত যৌবনের এক ফোঁটাও সে নষ্ট করে নাই, এমতো অবস্থাতে বিশ্ব সুন্দরী এই যুবককে যদি ডেকে বলে, যুবক আমাকে তুমি চিনো নাকি? আমি তো 2022-এর বিশ্ব সুন্দরী, পৃথিবীর কোটি কোটি মিলিয়ন ডলার আমাকে অফার করা হয়েছে, একটা ঘন্টা কেউ আমাকে পাওয়ার জন্য আমি রাজি হই নাই, আর আমি তোমাকে বলছি আফ্রিকার জঙ্গলে কেউ দেখবে না, মানুষ তো নাই, কোনো জানোয়ারও নাই, ফিরি আমি আমার দেহ তোমাকে দেব। বলুন তো দেখি, ওই যুবকের অন্তরে যদি আল্লাহ পাকের ভয় থাকে, এই যুবক জীবনেও কোনোদিন এই প্রস্তাব গ্রহণ করতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন।
আল্লাহ পাকের ভয় যার অন্তরের ভিতরে নাই, সে তো জাতির টাকা চলে বলে কলে কৌশলে কলমের খোসা মেরে ভিন্ন কোন পদ্ধতিতে বেগম পাড়ায় বাড়ি বাড়াবার জন্য প্রতিযোগিতা করে। কিন্তু ওই লোকটার অন্তরের ভিতরে যদি আল্লাহ পাকের ভয় ঢোকে, আর ওই লোকটা রাত্রে একাই যদি পথ চলা শুরু করে দেয়, পথের ভিতরে যদি দেখলো বন্ধুরা আমার 50 কেজি হীরার বন্ধুরা আমার টুকরা এক জায়গায় পড়ে আছে, আল্লাহর ভয় পরপার আর জাহান্নামের ভয় তার অন্তরের ভিতরে ঢোকার কারণে রাস্তার ভিতরে পড়ে থাকা 50 কেজির হীরার টুকরাও হাত দিয়ে টাচ করতে যাবে না। এই জন্য মুসলমান ভাই, প্রতিটা মানুষের অন্তরের ভিতরে তাকওয়ার এই মেডিসিনটা ঢুকাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন রোজা। রোজা আল্লাহ পাক বলেন, ঈমানদার আমি তোমাদের উপরে রমজানের বিধান ফরজ করলাম, কারণ যাতে করে রমজানের রোজার দ্বারায় তোমাদের অন্তরের ভিতরে তাকওয়ার মেশিন চালু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাকওয়ার মেশিন যদি চালু হয় তখন তুমি সব গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে, আর যেই মুহূর্ত তুমি গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে তখনই তো তোমার জন্য আমার বন্ধুত্বের চেয়ার দান করব। আল্লাহু আকবার। রব্বুল আলামিনের নিষেধাজ্ঞা থেকে 100% যখন আমি মুক্ত থাকব তখন আমার জন্য বেলায়েতের চেয়ার, তখন আমার জন্য আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার আমাকে দেওয়া হবে। এখন কথা হলো হুজুর সব বুঝলাম, রোজা তো জীবনে কতগুলা রাখলাম, কই তাকওয়া তো ভিতরে ঢুকলো না, গুনাহ থেকে জীবনটাকে তো সেভ করতে পারলাম না, বন্ধুত্বের চেয়ারও জীবনে জুটলো না। এটার কারণটা কি? এটার কারণ বুঝাবার জন্য বলি, আপনাদের জাউয়া বাজার মসজিদ ধরে নেন, আর ওটা বাদই দেন, আমরা আজকে যে স্পেস এখানে বসে আছি আমাদের বিশাল মাহফিলের স্প্যান্ডেলটা ধরে নেন, এই টোটালটা একটা মসজিদ। এই মসজিদের চারদিকে 4টা ওয়াল আছে। স্বাভাবিকভাবে মসজিদের পশ্চিম ওয়ালে কোনো দরজা জানালা থাকে না, এটা স্বাভাবিক। দরজা জানালা থাকে উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিকে। তো ধরে নেন এই মসজিদের যে স্পেস আছে তাতে 20 টন এসি চালু করলেই সকল মুসল্লিদেরকে মিডিয়াম পাওয়ার দিলেই শীত লেগে যাবে। হাই পাওয়ার এসি ছাড়লে তখন কম্বল জড়াইতে হবে, কাঁপা শুরু হবে। সেখানে 20 টনের পরিবর্তে 60 টন এসি লাগায়া একসঙ্গে সবগুলা চালু করে দিলাম, কিন্তু দুই দিকের ওয়াল উত্তর দক্ষিণের ওয়ালে 16 দুগুণা 32টা জানালা আছে, সব খোলাই রাখা। আর পূর্ব দিকে 8টা দরজা আছে, 8টা দরজা খোলা রাখলাম। বলেন তো দেখি এখন 60 টন এসি চালু করার পরে ভিতরে কি পরিমাণে শীত লাগবে? কথা বলেন, ভালো করে বলেন। একদম লাগবে না, একদম ঠান্ডাই হবে না। না না, ভুল বললেন, ঠান্ডা হবে, কাঙ্ক্ষিত মানের ঠান্ডা হবে না। ঠান্ডা হবে, কাঙ্ক্ষিত মানের ঠান্ডা হবে না। যেই পরিমাণে ঠান্ডা হওয়া দরকার সেই পরিমাণে হবে না। আর এই অবস্থায় চলতে চলতে হঠাৎ যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আগের মিনিটে বিদ্যুৎ চলে যাবে, পরের মিনিট পার হতে হতে মুসল্লিদের শরীর থেকে ঘাম বের হতে থাকবে। পক্ষান্তরে সব দরজা জানালা বন্ধ রেখে 20 টন এসি বন্ধ রেখে, সরি 40 টন এসি বন্ধ রেখে মাত্র 20 টন যদি চালায়া দেন, আর ইশার সালাতে যদি ইমাম সাহেব একটু সুন্নতি কেরাত পড়তে গিয়ে একটু লম্বা কেরাত পড়ে, তাহলে দেখবেন তৃতীয় নাম্বার রাকাতে যাওয়ার পরেই বয়স্ক লোকদের কাঁপা শুরু হয়ে যাবে শীতের কারণে। আর 4 নাম্বার রাকাত সালাম ফিরাইতে ফিরাইতে দুই একজন বলে ফেলবে, হুজুর 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 মুয়াজ্জিন সাহেব হুজুর এসি বন্ধ করেন, এসি বন্ধ করেন। কেন? শীতে এখন কাঁপতেছে। তখন ছিল 60 টন, তখন শরীর কাঁপে নাই, এখন মাত্র 20 টন চালিয়েছে, তাই এখন কাঁপা শুরু হয়ে গেছে। এসির পাওয়ার কমায় দেন, 2-4টা বন্ধ করেন, ফ্যানগুলি বন্ধ করেন, নাইলে পারতেছি না। এমতো অবস্থায় যদি এশার সালাম ফিরাইতেই বিদ্যুৎ চলেও যায়, আর ইমাম সাহেব যদি তারাবির নামাজ পড়াইতে 50 মিনিট পার করে দেয়, আমার মনে হয় এই 50 মিনিটেও মুসল্লিদের শরীর থেকে ঘাম বের হবে না। কেন? ততক্ষণে শীতলতা থেকেই যাবে। মুহতারাম হাজরিন, এসি মেশিন চালাইলে শীতল বাতাস আসতেই থাকে, এটাই স্বাভাবিক। তবে 100% শীতল হতে চাইলে দরজা জানালা খোলা রাখতে হবে। কিছু বলেন, আল্লাহ জানে। 100% শীতলতা পেতে চাইলে দরজা জানালা খোলা রাখতে হয়। আরো জোরে বলেন,
সবগুলি খোলা রেখে 20 টনের পরিবর্তে 60 টন চালায় দিয়া 100% শীতলতা যেমন পাওয়া যায় না, কিছু শীতল হয়, বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে ঘাম ঝরায়। আমরাও রমজানের রোজার মাধ্যমে তাকওয়ার মেশিন ঠিকই চালু করে দিয়েছিলেন আল্লাহ পাক, কিন্তু আমি 100% মুত্তাকি হতে পারি নাই। আর রমজানের পরে আমার ভিতরে তাকওয়া থাকেও নাই, কারণ আমার দরজা জানালা সবগুলা খোলা রেখে রোজা রাখি। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলতে চাই না। পৃথিবীতে এমন একজন রোজাদার পাওয়া যাবে না যেই রোজাদার রোজা রাখার পরে কঠিন তৃষ্ণায় কাতর হয়ে 30 তলা বিল্ডিং এর ভিতরে 15 নাম্বার তালাতে শুধু একাই বাস করতেছিল। আর দুপুরের টাইমে চূড়ান্ত তৃষ্ণায় কাতর হয়ে দিল যখন পেটে চৌচির হওয়ার উপক্রম, ওর হাতের নাগালে রকমারি বন্ধুরা আমার কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, আঙ্গুরের জুস আছে, আপেলের জুস আছে, এরপরে কমলার জুস আছে, আনারসের জুস আছে। আল্লাহর বান্দা ইচ্ছা করলে ঘরের ভিতরে শতবার জুস পান করে তৃপ্তি নিতে পারবে। বন্ধুরা আমার, তারপরেও দুনিয়ার কোন একজন রোজাদার কেমন পাওয়া যাবে যেই রোজাদার রোজা রাখার পরে এমন সুযোগ পেলে এই সুযোগটা না ছেড়ে সুযোগটা গ্রহণ করে? এমন রোজাদার পৃথিবীর ভিতরে একজন কি পাওয়া যাবে নাকি? জিজ্ঞাসা করতে চাই, ওখানে তো কেউ দেখলো না, তারপরেও কার ভয়ে পান করে নাই? একটু জোরে বলেন, কার ভয়ে? তাহলে বোঝা গেল রোজার দ্বারায় তাকওয়ার মেশিন তো চালু হয়েই গেছে, রোজার দ্বারায় খোদার ভয় অন্তরের ভিতরে তো ঢুকেই গেছে। নাইলে এত তৃষ্ণা কেউ দেখবে না, তারপরেও পান করলো না, তার মানে তাকওয়া ভিতরে ঢুকে গেছে। তবে 100% তাকওয়া ঢুকে নাই বলে কেমন? রোজা রেখে খায় না, পান করে না, স্ত্রীর কাছে যায় না, কিন্তু রোজা রেখেও কুকথা আর ফাহিশা কথা বন্ধ করে না। কেন? ওই যে 100% শীতল হয় নাই, চালু হয়েছে তাকওয়ার মেশিন, 100% তাকওয়া অর্জন হয় নাই, কারণ আমার দরজা জানালা সব খোলা ছিল। এজন্য বুজুর্গানে দিল বলেন, বিশ্বনন্দিত শেখুল হাদিস আল্লামা জাকারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র এক রমজানের 30টা রোজাই তুমি রাখো। বন্ধুরা আমার, কিন্তু 6টা শর্ত মেইনটেইন করে যদি রোজা রাখতে পারো, তাহলে এক রমজানের 30 রোজা দিয়ে তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। সেই 6টা শর্ত হলো, দরজা জানালা বন্ধ করতে হবে, 1 নাম্বার হলো চোখ কন্ট্রোল করতে হবে, 2 নাম্বার কান কন্ট্রোল করতে হবে, 3 নাম্বার মুখ কন্ট্রোল করতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, বিশ্ব নবীজির যুগে একজন সাহাবী এসে আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 জন মহিলা রোজা রাখার পরে এখন তাদের কন্ডিশন বড় জটিল, এখনই হয়তো মরে যাবে, এখনো ইফতারের লম্বা টাইম বাকি আছে, আপনি অনুমতি দিন, 2 জন মেয়ে এখনই ইফতার করে তাহলে তারা বেঁচে যেতে পারে। নবীজি বললেন, ইফতার করার অনুমতি নাই, বরং তুমি 2 জন মহিলার কাছে 2টা পাত্র পাঠায়া দাও, এরপরে ওদেরকে বলো ওরা যেন স্বেচ্ছায় নিজের ইচ্ছায় পাত্রের ভিতরে বমি করে, এরপরে দেখো কি হয়। সাহাবী তাই করলেন। এক পর্যায়ে 2 মহিলার নিকটে 2 পাত্র পাঠায়া দেওয়ার পরে তারা যখন স্বেচ্ছায় বমি করলো, বমিতে যা বের হয়ে আসলো, এগুলি দেখে 2 মহিলা নিজেরাও আশ্চর্যান্বিত হয়ে গেল, দর্শক মণ্ডলী অবাক হয়ে গেল। কেন? কারণ তারা বমি করলো, যা বের হলো তা হলো তাজা, বন্ধুরা আমার, গোশত আর রক্ত তাদের মুখ থেকে পেট থেকে বেরিয়ে এসেছে। ওরা চিন্তা করলো, আমরা তো প্রকৃতই রোজাদার, দিনের বেলায় কিছু খাই নাই, তাছাড়া সাহরির সময়ও আমরা গোশত ব্যবহার করি নাই, গোশত আর রক্ত কোথা থেকে এলো? বিশ্বনবীজি উত্তর করলেন, গোশত আর রক্ত হলো, একজন গীবত করতেছিল রোজা রেখে, মুখ কন্ট্রোল করে নাই, আর একজন মজায় পড়ে পড়ে পরনিন্দার আলোচনাটা শুনতেছিল, কান কন্ট্রোল করে নাই। রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। গীবত করা তার মানে নিজের মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করা। রোজা রেখেছে, মুখ কন্ট্রোল করে নাই, চোখ কন্ট্রোল করে নাই, কান কন্ট্রোল করে নাই। নবীজি বলেন, যে রোজা রেখে মুখ চোখ কন্ট্রোল করতে পারলো না, তার উপবাস থাকার কোনো প্রয়োজন নাই। মুসলমান ভাইরা রে আমার, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল মনে থাকবে নাকি?
চোখ কন্ট্রোল, মুখ কন্ট্রোল, কান কন্ট্রোল, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল। 5 নাম্বার বন্ধুরা আমার আরেকটা দরজা বন্ধ করা লাগবে, সেটা হলো সেহরি আর ইফতারে খেতে হবে হালাল খাবার। এটা বড় কঠিন, এখন হালাল খাবার পাওয়া বড় কঠিন। এখন তো ইফতারের আইটেম বাড়াবার জন্য প্রতিযোগিতা করা হয়, কে কত আইটেমে ইফতার করতে পারে। মুহতারাম হাজরিন, সেহরিতে যদি 15 আইটেমের খাওয়া হয় আর ইফতারে যদি 95 আইটেমের ইফতার হয়, এগুলা যদি হারাম টাকা দেয়া হয়, সে কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। কোন হারামখোর আল্লাহর বন্ধু হয় না। মুহতারাম হাজরিন, মনে রাখবেন, হারামখোর আল্লাহর বন্ধু হতে পারে না যতক্ষণ পর্যন্ত হারাম না ছাড়ে। মুহতারাম হাজরিন, এজন্য কোন একজন মানুষ যদি সেহরিতে হালাল খেতে গিয়ে পানি ভাত খেয়েছে, ইফতারে হালাল খেতে গিয়ে কিছু পায় নাই, শুধু পানি দিয়ে ইফতার করেছে, এই লোকটা আল্লাহর বন্ধু হতে পারবে, ওর জন্য বন্ধুত্বের চেয়ার রেডি। কিন্তু 50 আইটেম খাইলো হারাম, ওর জন্য আল্লাহর বন্ধু হওয়ার কোনো দরজা খোলা নাই, ছাড়তে হবে হারাম। এরপরে 5 নাম্বারের ক বললাম, 5 নাম্বারের ক হলো হালাল হইলেও ইফতারের সময় উদুর ভরে খাওয়া যাবে না, বরং ইফতারের সময় কিছু শর্ত রেখে খেতে হবে। 6 নম্বরে কথা বলে শেষ করে দিচ্ছি, এত কিছু করার পরেও অন্তরের ভিতরে কোনো ভাব, অহমিকা, দাম্ভিকতা আনা যাবে না যে আমার রোজাটা খুব হাইফাই হয়েছে, বরং থাকতে হবে আতঙ্ক, ভয়। আল্লাহ যেমন কি রোজা রাখা দরকার ছিল আমার দ্বারা তা হয় নাই, তুমি তোমার দয়া দিয়ে আমার নষ্ট রোজা, কমজোর রোজা, দুর্বল রোজাটাকে তুমি কবুল করে নাও। এই 6 শর্ত মেনে আগামী রমজানে রোজা রাখেন। আল্লাহ পাকের ঘোষণা শোনায় দিয়ে গেলাম, 30 রমজানে আল্লাহর বান্দা থেকে আমরা প্রত্যেকেই আল্লাহর বন্ধু হতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে আগত রমজানে সিয়াম কিয়ামের মাধ্যমে আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।